ডক্টর ইউনূসকে ব্যর্থ করতে পোশাক শিল্পে দেশীয় এজেন্টরা তৎপর। বাংলাদেশের মসনদে থেকে 15 বছর দিল্লির স্বার্থ সংরক্ষণ করেন শেখ হাসিনা। তিনি প্রশাসন থেকে শুরু করে পুলিশ, র্যাব, বিচারক, গণমাধ্যম, ব্যবসায়ী সহ প্রতিটি সেক্টরে দিল্লির স্বার্থ রক্ষা এজেন্ট তৈরি করেছেন। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে হাসিনা পালিয়ে সেই আপন ঠিকানা দিল্লি গেছেন। হাসিনার পতনের পর বাংলাদেশের ওপর হিংস্র হয়ে উঠেছে হিন্দুত্ববাদী ভারত। জুডিশিয়াল কু সহ বিভিন্ন সেক্টরে একের পর এক বিশৃঙ্খলা সৃষ্টির টার্গেট করে ব্যর্থ হয়ে এখন গার্মেন্টস শিল্পকে টার্গেট করেছে। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের তৈরি পোশাকের বাজার ভারত দখল করতে চায়। ভারত চায় বাংলাদেশের গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা দীর্ঘায়িত করে নিজেদের পণ্যের বাজার গড়ে তুলতে। সেজন্য পরিকল্পিতভাবে দেশীয় তাবেদারদের দিয়ে তৈরি পোশাক শিল্পে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করছে। ভারত একসময় টার্গেট করে শ্রীলঙ্কার গার্মেন্টস ধ্বংস করেছে, বাংলাদেশের পাট শিল্প ধ্বংস করেছে। গার্মেন্টস শিল্পের সঙ্গে জড়িত কয়েকজনের সঙ্গে কথা বললে তারা জানান, যারা গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা করছে তারা মূলত সন্ত্রাসী। শ্রমিকদের দাবি দেওয়া মেনে নেওয়ার পরও একের পর এক বিশৃঙ্খলা করছে। সরকার কঠোরভাবে দমন না করলে আগামীতে আরও গার্মেন্টস সহ অন্যান্য সেক্টরেও বিশৃঙ্খলা করবে। গতকালও শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, গুজব ছড়িয়ে আশুলিয়ায় সহিংসতা করা হচ্ছে এবং বিক্ষোভরত শ্রমিকদের মধ্যে ঢুকে অনুপ্রবেশকারীরা গুলি চালিয়েছে। গার্মেন্টস সেক্টরে অস্থিরতা নিয়ে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ গতকাল একটি গণমাধ্যমকে বলেন, দিল্লির আশ্রয়ে থাকা শেখ হাসিনাকে ফের পুনর্বাসনের চেষ্টা করছে ভারত। এই জন্য তাদের ইন্ধনে ছাত্রলীগ নেতারাই শ্রমিক নেতা সেজে সমাবেশে, বক্তৃতায় যেসব গার্মেন্টস কোম্পানি বেতন দেবে না তারা সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়ার নির্দেশ দিচ্ছে, পরিকল্পিতভাবে হত্যা সন্ত্রাস করছে। আওয়ামী লীগের সাবোটাজের রাজনীতি বুঝতে হলে আওয়ামী লীগের চরিত্র বুঝতে হবে। 1/11-এর আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা উপদেষ্টা ঢাকা সফরে এসে খালেদা জিয়ার সঙ্গে শেরাটনে বৈঠক করেন। সে সময় শাহবাগে গান পাউডার বাসে ছিটিয়ে আগুন দিয়ে কয়েকজন মানুষকে হত্যা করা হয়। কয়েক বছর পর পৈশাচিক সে হত্যাকাণ্ডের ঘটনা আওয়ামী লীগ নেতারাই স্বীকার করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর গোটা বিশ্ব বাংলাদেশের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে, কিন্তু ভারত তাদের নাচের পুতুল হাসিনাকে পুনঃপ্রতিষ্ঠা করতে যাচ্ছে এবং প্রশাসক হিসেবে ডক্টর ইউনূসকে চরমভাবে ব্যর্থ করার ষড়যন্ত্রে মেতেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর ইউনূস জাতিসংঘের অধিবেশনে নিউ ইয়র্কে গেলে বিশ্বের প্রভাবশালী নেতারা তার প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেন। সংস্কার, রাষ্ট্র মেরামত, গতিহীন অর্থনীতিকে চাঙা করা সহ সব ধরনের সহায়তার প্রস্তাব দেন। অথচ অন্তর্বর্তী সরকার গঠনের অর্ধশত দিন পার হলেও এখনো প্রশাসনে দিল্লির তাবেদার আওয়ামী লীগ সিন্ডিকেট ভেঙে ফেলা সম্ভব হয়নি। প্রশাসনে আগে থেকেই রয়ে গেছেন তাদের বেশিরভাগই যেন দেশ ও জনগণের স্বার্থের চেয়ে প্রতিবেশী দেশ ভারতের স্বার্থের প্রতি বেশি নজর রাখছেন। অপ্রিয় হলেও সত্য যে শেখ হাসিনার রেজিমে আওয়ামী লীগ ভারতের মদদে সিভিল প্রশাসনে অলিখিতভাবে আমলা লীগ, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীতে পুলিশ লীগ, ব্যবসায়ীদের মধ্যে FBCCI লীগ, BGMEA লীগ, BKMA লীগ, এমনকি পরিচ্ছন্ন কর্মী লীগ পর্যন্ত তৈরি করেছিল। তারা শেখ হাসিনাকে খুশি করতে সবকিছুই করেছেন এবং বৈধ অবৈধ সুযোগ সুবিধা নিয়েছেন। বিতর্কিত ওই ব্যক্তিরা গ্রেফতার না হওয়ায় তারা এখন দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার আঙুলের নির্দেশে অন্তর্বর্তী সরকারের কাজের গতি মন্থর করার অপচেষ্টা করছেন নিজ নিজ অবস্থান থেকে।